আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বন্ধুরা, আমি আজকে চলে এলাম মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা কিভাবে এক্সেলে যেভাবে আপনারা সাম ফর্মুলা ইউজ করেন সেটা কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা ইউজ করবেন। আপনারা অনেকেই এই ব্যাপারটা জানেন না, অনেকেই ব্যাপারটা সম্পর্কে কখনো অবগত হন নাই। আজকেই প্রথম আপনারা জানতে পারছেন যে এমএস ওয়ার্ডেও ফর্মুলা ইউজ করা যায়। বন্ধুরা, সেটা কিভাবে করব এবং কত ভাবে করা যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মূল টপিকে চলে যাব তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না রাখেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। বন্ধুরা, মূল টপিকে চলে যাই। দেখেন, আমি এখানে একটা চার্ট নিয়েছি, ঠিক আছে। চার্টে নামের কিছু অপশন আছে, যে নাম আছে সুফিয়ান, রিয়াজ, শারমিন, রাতুল, শাওন, নাহিদ, এরকম করে কিছু নাম দেয়া আছে। এদের কিছু একটা অ্যামাউন্ট দেয়া আছে এই কলামে, আবার একটা অ্যামাউন্ট দেয়া আছে এই কলামে। আর এখানে আমি টোটাল করব এবং এখানে আমি টোটাল করব, ঠিক আছে। সো বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখবেন, এটা খুবই চমকপ্রদ একটি হচ্ছে ফর্মুলা, এবং কিভাবে আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। সো বন্ধুরা, ফার্স্টে আমি নিচে যে এই টোটালের যে অপশনটা আছে এখানে আমি এগুলোর টোটাল করব, ঠিক আছে। এটা আপনারা কি করবেন বন্ধুরা, সিম্পলি আপনারা এই যে সেলটা যেখানে আপনারা টোটাল করতে যাচ্ছেন সেখানে হচ্ছে কার্সরটা রাখবেন, ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা মনোযোগ সহকারে শুনবেন, আমি কি বাটন চাপ দিচ্ছি এবং কি ফর্মুলা ইউজ করতেছি সেটা একটু এখানে খেয়াল করবেন। আপনারা সিম্পলি কন্ট্রোল এবং F9, মানে আপনাদের উপরে কিবোর্ডে যে F9 বাটনটা আছে এটাতে প্রেস করতে হবে, মানে কন্ট্রোল প্লাস F9। তো বন্ধুরা, আমি একটু দেখেন, কন্ট্রোল প্লাস F9, হ্যাঁ F9। দেখেন আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিন্তু দুইটা ব্র্যাকেট আসছে, ঠিক আছে। এখন আমি সিম্পলি এখানে লিখবো ইকুয়াল SUM সাম, দেওয়ার পরে আমরা এক্সেলে যেরকম ব্র্যাকেটটা ওপেন করতাম, এই যে ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে দেখেন বন্ধুরা, আমরা এখন উপরের এগুলো যোগ করতে চাচ্ছি না। সো সেক্ষেত্রে আমি লিখবো অ্যাবভ, মানে হচ্ছে উপরেরটা, অ্যাবভ। করার পরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে বন্ধুরা আপনারা আবার F9 যে বাটনটা আছে শুধুমাত্র এটাতে ক্লিক করবেন, ঠিক আছে। এখন কন্ট্রোলটাকে চাপ দিবেন না। সো F9টাকে আমি ক্লিক করলাম। বন্ধুরা দেখেন, আমার কিন্তু এখানে 1200 চলে আসছে। আমি এটাকে একটু সাদা করে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। দেখেন, এখানে কিন্তু 1200 চলে আসছে, ঠিক আছে বন্ধুরা। এখন আপনারা চাচ্ছেন যে এই জিনিসটাকে আপনারা কপি পেস্ট করবেন না কি করবেন সেটা আপনাদের মতো করে নিতে পারেন, কিন্তু এখানে একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে এই 1200টাকে আমি কপি করে যদি আমি এই কপি করলাম, কপি করে এইটাতে যদি আবার এই যে পেস্ট করলাম, দেখেন আমার কিন্তু এখানে 1200ই থাকবে। সো বন্ধুরা, আপনারা যদি এটাকে 1200 না রেখে এই পুরোটার যোগফল চান, সেক্ষেত্রে আপনারা শুধু কার্সরটা এখানে রাখবেন, রেখে আপনারা আবার F9, মানে এটাকে রিফ্রেশ বলা হয়, সো F9টা ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু এই যে 360 চলে আসছে, এটার ইন টোটাল 360। এখন বন্ধুরা, আপনারা চাচ্ছেন নিচে এরকম যোগফল বের করবেন না, আপনারা সাইডে যোগফল বের করবেন। সেক্ষেত্রে কি করবেন, সেম ভাবে কন্ট্রোল এবং F9 বাটনটা চাপ দিবেন। কন্ট্রোল এবং F9 বাটনটা চাপ দিলাম, দেওয়ার পরে আমি সিম্পলি লিখবো সাম, SUM। সাম লেখার পরে আমি ব্র্যাকেট স্টার্ট করবো, ফার্স্ট ব্র্যাকেট করার পরে আমি এখন যেহেতু এটা বাম সাইডে, সেহেতু আমি লিখবো হচ্ছে লেফট, ঠিক আছে, LEFT। লেফট লেখার পর আমি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটটা শেষ করব, মানে ক্লোজ করব, করে আমি সিম্পলি F9, অনলি F9 বাটনটা চাপ দিব। দেখেন আমার কিন্তু 150 চলে আসছে, যে 100 প্লাস 50 হচ্ছে 150। এখন আপনি যদি চান যে এই 150কে আমি যদি কপি পেস্ট করি তাহলে কি এগুলোতে হবে কিনা, না বন্ধুরা সেটা হবে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু মানে পেস্ট মানে রিফ্রেশ করতে হবে। সেটা কিভাবে, এই যে এটার যোগফল আপনি চান, সো এখানে কার্সরটা রাখবেন, শুধুমাত্র F9টা ক্লিক করবেন, দেখেন 260 চলে আসছে। আবার এখানে যাবেন, দেখেন F9 আমি ক্লিক করতেছি, সবগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র F9, ঠিক আছে। দেখেন, সরি, F9, শুধুমাত্র F9 ক্লিক করবেন, আপনার সবগুলো যোগফল কিন্তু চলে আসবে। সো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই মজা লেগেছে, আর এই জিনিসটা আপনি হয়তোবা আপনি জানতেন না, আজকে জেনে গেলেন। সো বন্ধুরা, কষ্ট করে একটু ভিডিওতে আমার লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা নিজেরা করে আমাকে কমেন্ট করে জানাবেন যে সে আসলে আপনাদের কাছে এই জিনিসটা কাজ করছে কিনা। আর যদি কোনো সমস্যা ফেস করেন বা কোনো কিছু ফেস করেন, আমার জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আর আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে দিন। বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।